বাচ্চাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা কতটা এক্সাইটেড তাদের খালামণির বাসায় যাওয়ার জন্য। একটা সময় আমরাও যখন ছোট ছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম। এখন আমার বাচ্চাদেরকে দেখে বুঝতে পারছেন, ওরা যখনই শুনছে আমরা কুমিল্লা যাব তখন থেকে শুরু করছে কখন রেডি হব, কখন তারা তাদের খালামণির বাসায় যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কুমিল্লা বেড়াতে যাব, তাই সকালবেলা উঠেই সব কাজ কাম সেরে রান্নাবান্না শেষ করে ওদেরকে রেডি করে দিলাম। আজকে কিন্তু আমাদের সাথে আমার হাজব্যান্ড যাবে না, আমার দেবর আর দেবরের বউ যাবে। দেবর আর দেবরের বউ তাদের শ্বশুরবাড়ি থেকে আসবে, তারপর আমাদের সাথে যাবে। ওরা আসতে লেট করতেছে, তাই আমি এদিকে আমার ছেলে মেয়ের কিছু ছবি তুলে নিলাম। এই যে এখানে ব্যাগ সব গুছিয়ে বসে আছি, কিন্তু ওদের আসার কোনো খবর নেই। পরবর্তীতে ওরা আসছে, মানে ওদের মোটরসাইকেল পথে নষ্ট হয়ে গেছে, তাই লেট হয়েছিল। এই যে আমরা সবাই মিলে এখন রওনা দিয়ে দিলাম। হাজব্যান্ডকে ছাড়া অনেক দিন পর বেড়াতে যাচ্ছি। আমার কাছে খুবই আনইজি ফিল হইতেছে, কারণ আমার ছেলে মেয়ে কিন্তু অনেক দুষ্টামি করে, তাই একটু খারাপ লাগতেছে। কিন্তু আমার যে দেবর ওদেরকে অনেক আদর করছিল। ওরা ওদের সাথে সাথে অনেক মিশুক ওরাও। বাসে ওঠার কিছুক্ষণ পরে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আজকে যদি তার বাবা থাকতো, এখন তারা তাদের বাবার কোলেই থাকতো। ওরা যখনই ওদের বাবার সাথে কোথায়ও যায়, দুই ভাই বোন সবসময় তাদের বাবার কাছেই থাকে। আজকের জার্নিটা কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক দিন পর এরকম ভালোভাবে জার্নি করতে পেরেছি। আজকে অনেক বাতাস ছিল, বাইরে যতই তাপ রোদ থাকুক না কেন, বাতাসের জন্য অনেকটা ভালো লেগেছে। ছেলে মেয়েও ডিস্টার্ব করে নাই, ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে সুস্থভাবে কুমিল্লা গিয়ে পৌঁছেছিলাম। আর এমনি তো আমার কাছে বাস জার্নি ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে। এই তো আসার পরে ফ্রেশ হয়ে আমার মা এখানে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আসলে জার্নি করার পর দেখা যায় অনেকটা খিদে লেগে যায়। এই যে আসার কিছুক্ষণ পরে সবাই মিলে খাবার খেতে চলে আসলাম। আর ভাবছিলাম বিকেলে একটু বের হব, দেখেন বাইরে অনেক বৃষ্টি। ক্যামেরা তো এরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহ দেখা যায় প্রত্যেক দিনে বৃষ্টি আসে, বৃষ্টি হইতে আছে, এমন একটা অবস্থা। আমরা আসার সময় কিন্তু কোনো বৃষ্টি ছিল না, আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে এখানে বৃষ্টি দিয়ে বাচ্চারা কী করবে, তাদেরকে তাদের নানু বসে বসে লেখা শেখাচ্ছে, পড়াচ্ছে। আসলে নানুরাই সব কিছুই পারে। দেখেন বয়স দিয়ে কিছুই না, চেষ্টা থাকা লাগে। আমার মার কিন্তু মোটামুটি অনেক বয়স হয়েছে, তারপরও এখানে বসে বসে আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে। আমার ছেলে মেয়েও কিন্তু তারা তাদের নানুকে অনেক বেশি বোঝার চেষ্টা করে। তারা যখনই বেড়াতে আসে তারা তাদের নানুর কাছেই খায়, কিন্তু ঘুমানোর সময় আর নানুর কাছে যায় না। ওরা কিন্তু ওদের দাদা দাদুকে অনেক বেশি ভালোবাসে, নানুকেও। দাদা দাদুর কাছে ঘুমানোরই অভ্যস্ত, আর মা বাবার কাছে, তার বাইরে কারো কাছে ঘুমায় না। এমনিতে নানুর হাতে খাবার খায়। আমার মেয়ে তার নানুকে অনেক বেশি পছন্দ করে। যখনই কুমিল্লা যায় সে তার নানুর কাছেই বেশি থাকে। সব জায়গাতেই না ছেলেমেয়েরা মা বাবার থেকেও দাদা দাদি নানা নানি এই চারজনকেই বেশি পছন্দ করে। আসলে তারা প্রশ্রয় দেয় বেশি, আদর ভালোবাসা তাদের কাছ থেকে বেশি পায়, সব কিছু তাদের কাছ থেকে বেশি পায়। এই জন্য তারা তাদেরকেই বেশি সাপোর্ট করে। যাদের নানা নাই, নানু নাই, দাদা দাদু কিছুই নেই, তারাই বোঝে তাদের অভাব কতটা। আসলে যারা দাদা দাদু নানা নানুর কাছ থেকে আদর পেয়েছে তারা খুবই ভাগ্যবান। আমি কিন্তু কারো কাছে আদর পাই নাই। ছোটোবেলায় দাদা দাদু নানা নানু সবাই মারা গেছিলো, তার অভাবটা অনেকটাই বুঝি। বাসায় আসার পরের দিন সকালবেলাও দেখেন অনেক বৃষ্টি হইতেছে। সকালবেলা বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম, পরে হাতটাও ভিজিয়ে নিচ্ছি। আমার কাছে তো খুবই ভালো লাগে বৃষ্টির মধ্যে এভাবে হাত ভিজাতে। এখন আর আগের মতো ফিলিংস আসে না বৃষ্টিতে ভিজা, শুধু হাতে ভিজাই, তার বাইরে কিছুই হয় না। দেখা যায় বিয়ের আগে এক সময় কত যে বৃষ্টিতে ভিজতাম, এখন মনে হয় বৃষ্টির পানি হাতে লাগলো সর্দি কাশি সব আবার শুরু হয়ে যায়। আগের মতো শরীরে কোনো রকম রিয়াকশানই নেই। আজকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমার ছেলে মেয়ে আমরা তিনজনে মিলে বৃষ্টির পানি দিয়ে অনেক আনন্দ করছিলাম। হয়তো ভিজি নাই, কিন্তু এই যে ফোঁটা ফোঁটা পানিটা আসছিল সেটা দিয়ে অনেক মজা করছিলাম, খুবই ভালো লেগেছে। অনেক দিন পর একা হয়েছি, ছেলে মেয়েদেরকে নিয়ে দুষ্টামি করেছি।
স্কুলের জন্য দেখা যায় ওদেরকে ওইভাবে সময় দিতে পারি না। বিকেলবেলায় সন্ধ্যার সময় আমি আমার দেবরের ওয়াইফ ছেলে মেয়েদেরকে নিয়ে খালা শাশুড়ির বাসায় চলে আসলাম। এখানে আসার পর আমার ছেলে মেয়ে আবার নতুন করে বন্ধু বান্ধব পেয়ে গেছে। তারা অনেক খুশি, অনেক আনন্দ করতেছে। এদিক দিয়ে খালাম্মা আমাদেরকে নাস্তা দিয়েছে, আমরা সবাই মিলে নাস্তা করতে আছি। আর ছেলে মেয়েরা তো তারা তাদের মতো করে মজা করতে আছে, খেলাধুলা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন আমাদের ছোট সদস্য, আমার খালাতো ননদের 3 ছেলে, ছোট 2 ছেলে কিন্তু অনেক নীরব আর মিশুক। দেখেন ছোট বাচ্চারা আমাদের সাথে কীভাবে মিশে গেছে। ও আমার মেয়ের সাথে খেলাধুলা করতেছে, হাসতেছে। আমার তো মন চাইতেছে ওকে গিয়ে আবার একটু আদর করে দিয়ে আসি। আর আমার মেয়েও ছোট বাচ্চা পাইলে সে অনেক খুশি, অনেক মিশে যায় অল্পতে, অনেক আদর করেছে ওকে। আর এদিকে দুষ্টু বাহিনীগুলো কী করতেছে দেখেন, এই 3টা কিন্তু মানে অনেক দুষ্টু। ওরা তো ঘরের কোনো কিছু এক জায়গায় রাখে না। এই যে খেলনাকে ভেঙে চুরে কী করলো, একটা গাড়ি, এটাকে গরু বানাইছে। এখন এটাকে নিয়ে ওরা দুষ্টামি করতেছে। আর এই 3জন খেলাধুলার মধ্যে আসলে ওদের কোনো হিসাব নাই। ওরা মুহূর্তের মধ্যেই মারামারি লেগে যায়, আবার মিশে যায়। ওদের দুষ্টামি দেখছি। এদিকে খালাম্মা রান্নাবান্না শেষ করে খাবার দিয়ে দিল টেবিলের মধ্যে, আর আমরা খাবার খেতে চলে এসেছি। সন্ধ্যাবেলা যেহেতু অনেক নাস্তা খেয়েছি তাই ওভাবে খেতে পারি নাই। আর আমি তো এমনিতেই সাদা সিধা খাবার অনেক পছন্দ করি। তারপরও খালাম্মা এদিকে অনেক কিছু আয়োজন করেছে আমাদের জন্য। খাবারগুলো কিন্তু মজা হয়েছে, কিন্তু পেট যেহেতু ভরা ছিল ওইভাবে খাবার খেতে পারি নাই। খাবার খেয়ে আবার আমরা সবাই বাসায় চলে এসেছি। অনেক রাত হয়ে গেছে আসতে আসতে, প্রায় রাতের 12টা বেজে গেছে বাসায় আসতে আসতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।